ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা কর্মযোগের দ্বিতীয় নম্বর শ্লোকটি শুনব। ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহয়সীব মে তদেকং বদ নিশ্চিত্ত येन শ্রেয়ো অহমাপ্নুয়াম। অনুবাদ: অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করছেন, বলছেন, আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে। কেন বিভ্রান্ত হচ্ছে? হে কৃষ্ণ, তোমার এই দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা। তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো তো, কোনটি আমার পক্ষে সর্বাপেক্ষা কল্যাণকর। অর্জুন বলছেন যে, কৃষ্ণ, তুমি তো অনেক কিছু বলেছ, কিন্তু তুমি কিচ্ছু সিস্টেম্যাটিক্যালি বলনি। তুমি এবার ঠিক করে বলো আমার পক্ষে কোনটা করা উচিত। তাৎপর্য: ভগবদ্ গীতার আগের অধ্যায়ে সাংখ্যযোগ, বুদ্ধিযোগ, ইন্দ্রিয় সংযম, নিষ্কাম কর্ম এবং কনিষ্ঠ ভক্তের স্থিতি কী, এইসব বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়েছিল। সেগুলি সবই অসংলগ্নভাবে বলা হয়েছিল। কর্মোদ্যোগ ও উপলব্ধির জন্য এ বিষয়ে আরও সিস্টেম্যাটিক নির্দেশাবলীর একান্ত প্রয়োজন। সুতরাং অর্জুন কৃষ্ণকে বলছেন, এই সব কনফিউজিং ব্যাপারগুলি আরও সরল করে বলো আমাকে, যাতে সাধারণ মানুষেরাও কোনো রকম অপব্যাখ্যা ছাড়াই সেগুলি গ্রহণ করতে পারে। যদিও শ্রীকৃষ্ণের অর্জুনকে কথার জাল বিস্তার করে বিভ্রান্ত করার কোনো উদ্দেশ্যই ছিল না, কিন্তু দেখা যাচ্ছিল নিষ্ক্রিয়তা অথবা সক্রিয় সেবা কোনোভাবেই অর্জুন কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অনুসরণ করতে পারছিলেন না। অপরপক্ষে বলা যায়, অর্জুন আমাদেরই মতো, যারা ভগবদ্ গীতার রহস্য উপলব্ধি করার উদ্দেশ্যে গভীরভাবে একজন আগ্রহী শিক্ষার্থী, তাদের জন্য নানা রকম প্রশ্ন করে কৃষ্ণ ভাবনামৃতের পথকে সুগম করে তুলেছেন, যাতে ভগবদ্ গীতার প্রতিটি বাণী মানুষের কাছে সহজলভ্য হয়। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান কৃষ্ণ বলবেন আত্মোপলব্ধি লাভ করার দুইটি উপায় কী কী। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।